আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে শুরু করব রিডার 9 এর লেসন 25। আজকে এইটা আজকে না, এই লেসনটা আমরা যেদিন শেষ করব তার মধ্যে দিয়ে আমাদের 10টা ফর্ম পড়া হয়ে যাবে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। আহ, প্রথমেই আমরা এখানে লাস্ট যে ডিরাইভড ফর্মটা রয়েছে, ডিরাইভড ফর্ম 10, সেটা আমরা দেখব। ডিরাইভড ফর্ম 10 হচ্ছে ডিরাইভড ফর্ম 1 এর পূর্বে ইস্তা যোগ করলেই ডিরাইভড ফর্ম 10 হয়ে যায়। ডিরাইভড ফর্ম 1 এর আগে ডিরাইভড ফর্ম ইস্তা যোগ করলেই ডিরাইভড ফ্রম 10 হয়ে যায়। হ্যাঁ, আমরা দেখি। 1 নাম্বার হচ্ছে গফারা। গফারা ইয়া গফিরু মানে হচ্ছে ক্ষমা করা। আমি আবারও বলছি, গফারা ইয়া গফিরু মানে হচ্ছে ক্ষমা করা। এর আগে আমরা ইস্তা যোগ করে দেব, তাহলে সেটা ডিরাইভড ফ্রম 10 হয়ে যাবে। আর ফার্স্ট রেডিকেলে সুকুন হয়ে যায়। ইস্তা গফারা, এখানে ইস্তা এই পুরোটাই কিন্তু মানে মূল অক্ষরের মধ্যে না, এই 3টা অক্ষরই হচ্ছে এই বাব বা এই এই ফর্মের অক্ষর ইস্তা, যেটা আমরা অতিরিক্ত যোগ করেছি। এখানে মূল অক্ষর হচ্ছে গইন, ফা, র। তাহলে ইস্তাগফারা, এটা হয়ে গেল ডিরাইভড ফ্রম 10। ছিল গফারা, সেখান থেকে আমরা করলাম ইস্তাগফারা। ছিল গফারা, সেখান থেকে আমরা করলাম ইস্তাগফারা। এখন আমরা ইস্তাগফারা দিয়ে একটু মাদিরটা পড়ি। আপনাদের মধ্যে থেকে বলেন, আব্দুল মতিন, আপনি ইস্তাগফারা দিয়ে মাদি বলেন। ইস্তাগফারা, সে মহিলা কি হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইস্তাগফারা, ইস্তাগফারাত, তারা পুরুষ। ইস্তাগফিরু। না, জের আসবে না। ও ইস্তাগ ইস্তাগফারা, পারু। ইস্তাগফারু। হ্যাঁ, ফায়ের নিচে জের পরে, এখন না, মুদারিতে সেটা। হ্যাঁ, ইস্তাগফারু। আর তারা মহিলা ইস্তাগফারনা, ইস্তাগফারু না। আচ্ছা, আনতা, ইস্তাগফারতা, আনতুম। ইস্তাগফারতুম, ইস্তাগফারতি, ইস্তাগফারতুন্না, ইস্তাগফারতু, ইস্তাগফারনা। এক্সেলেন্ট। আচ্ছা, এখন আমরা ইস্তা মানে 10 নাম্বার ফর্ম থেকে যখন আসে তখন আরো কয়েকভাবে আসে। আমি তার মধ্যে আর একটা একটু দেই, দেখেন, আপনি বলবেন। হ্যাঁ, ইস্তা আদা, মূলত এখানে 1 নাম্বার ফর্ম ছিল আদা, সেটার সাথে ইস্তা যোগ হলো। এখন আপনি ইস্তা আদা দিয়ে উম, এই মাদির 10টা বলেন তো। ইস্তাআদ্দা, হুম, ইস্তাআদ্দাত, গুড। ইস্তাআদ্দু, হুম, ইস্তাআদনা, না, ইস্তা আদাদ না।
ইস্তাআদ্দাদনা, হুম। ইস্তাআদ্তা, ইস্তাআদ্তুম, ইস্তাআদ্দাতা। ইস্তাআদ্দাত্তা, হুম। ইস্তাআদ্দাত্তুম, হুম। ইস্তাআদ্দাত্তি, হুম। ইস্তাদাত্তুন্না, হুম। ইস্তাদাত্তু, হুম। ইস্তাদাদনা। আচ্ছা, আমি একটু দেখে বলি। ইস্তাআদ্দা, ইস্তাইদ্দু। আচ্ছা, ইস্তাআদ্দু, তারপরে ইস্তাআদ্দাত, ইস্তাআদ্দাদনা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইস্তাআদ্দা। আহ, এভাবে করে আরো আসবে আমাদের সামনে, সেগুলো দিয়ে আমরা বলার চেষ্টা করব। আমরা এখন ফিরে যাই। এটা আমরা পড়লাম মাদি দিয়ে। হ্যাঁ, এবার আমরা চলে যাব মুদারিতে। মুদারিটা কিভাবে গঠন হয়? মূল অক্ষর যেটা তিনটা ইস্তার পরে, সেটার মধ্যে মানে মুদারির অক্ষর যেটা ইস্তা থেকে ইয়াস্তা আসবে, ইয়ার উপরে জবর হবে। সেকেন্ড রেডিকেল যেটা, সেটাতে জের হবে, কাসরা। আর থার্ড রেডিকেলে সবসময় পেশ মুদারিতে। তাহলে আমাদের ছিল ইস্তা আদ্দা। এবার যখন মুদারি করব, ইয়ার উপরে জবর আসবে, সেকেন্ড রেডিকেলে জের, থার্ড রেডিকেলে পেশ। আমরা দেখি, এই যে ইস্তা আদ্দা, সেখান থেকে আমরা নিয়ে আসলাম ইয়াস্তা, ইয়ার উপরে জবর নিয়ে আসলাম, ইয়াস্তা। ফার্স্ট রেডিকেল যেরকম ছিল সেরকমই আছে, সেকেন্ড রেডিকেলে জের, থার্ড রেডিকেলে পেশ। ইয়াস্তা গফিরু, ইস্তা গোফারা, ইয়াস্তা গফিরু, ইস্তা গোফারা, ইয়াস্তা গফিরু। আমি আবারও বলছি, ইস্তা গফারা, ইয়াস্তা গফিরু। ক্ষমা চাওয়া, এটার অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। আচ্ছা, এখন ইয়াস্তা গফিরু দিয়ে বলেন ডুয়ারিন পকেটের পাঁচটা। ইয়াস্তাগফিরু, তাস্তাগফিরু। না, তাস্তা গফিরু, তা। ইয়েস স্যার, তাস্তাগফিরুই বলেছি স্যার। আচ্ছা, তাস্তাগফিরু, তাস্তাগফিরু। আম, তারপর হচ্ছে আস্তাগফিরু, নাস্তাগফিরু। গুড। আস্তাগফিরুল্লাহ, এটা আমরা বলি আস্তাগফির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ম্যাডাম। স্যার এই যে, তাহলে এই যে নাস্তা ছিল এখান থেকে মনে হচ্ছে নাস্তাইন, এটাও কি 10 নম্বর ফর্ম স্যার? হ্যাঁ, আসতেছি, ওইটা আমরা আসবো ম্যাডাম। না মানে এখানে নাস্তা ফিরু দেখলাম, তো মনে জি, হলো যে না, জি জি, ওইরকম। ওইটা ওইরকম। হ্যাঁ, ওইটা 10 নম্বর ফর্ম থেকে আসছে। আচ্ছা, এরপরে নুন আসে, নুন যায়, এটা দিয়ে বলেন। ইয়াস্তাগফিরুনা, তাস্তাগফিরুনা, তাস্তাগফিরিনা। গুড। হুন্না তুন্না মাবনি কুন্না। ইয়াস্তাগফিরনা, হুম। তাস্তাগফিরনা। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এটা গেল মুদারি। এবার আমরা আমর করব। হ্যাঁ, আমর। আপনাদের মধ্যে থেকে একজন বলেন। উম আচ্ছা, নাজমুল আরিফ খান, আপনি বলেন। আমর করব আমরা। আমরা সেকেন্ড পার্সনের শব্দগুলো নিয়ে আসি। তিনটা নিয়ে আসলাম আমরা, তাস্তাগফিরু, তাস্তাগফিরুনা, তাস্তাগফিরিনা। তাস্তাগফিরুকে আমরা আমর বানাবো। আমর বানানোর প্রথম শর্ত কি? আহ, মুদা- মুদারির আলামত না, তার আগে মাজ্জুম। মাধ্যম, মাধ্যম করে নিতে হবে। মাধ্যম করে নেওয়ার পরে আমার যদি আমরা আহ, ইয়ে ইয়ে মাজ্জুম করলে উচ্চারণটা কি হবে? আহ, ইস্তাকফিরটা পড়তেছিলাম আমরা। না, তাস্তাগফিরু, এই যে দেখেন সামনে আছে আপনার। আহ, আহ,
রয়ের সুকুন তাস্তাগফিরু, হয়ে যাবে তাস, জি, তাস্তাগফির। তাস্তাগফির। এবার মুদারির আলামত বাদ দিব, আহ, পড়া আর যাচ্ছে না। পড়া যাচ্ছে না, আমরা ওয়াসলা আনবো। হ্যাঁ, ওয়াসলা নিচে আপনার কাজটা হচ্ছে, যেহেতু উপরে জবর আছে, জবর বাদ জের থাকলে না না না, জেরি এখানে হবে। সেকেন্ড রেডিকেল কোনটা? সেকেন্ড রেডিকাল আপনার আহ, তাস্তাক আহ, তাস- তাস্তাগফির, আহ, তাস্তাক তাস্তাগফির, হ্যাঁ, আহ, তা, সিন, তা, এগুলো সব হচ্ছে গাফ, আপনার গয়েন, ফা, র। আর। সেকেন্ড রেডিকাল হচ্ছে ফা। গুড, বা তাহলে সেকেন্ড ফা, রেডিকেলে জের আছে, আহ, ওয়াসলায়ও জের হবে, মানে জের বা জবর থাকলে জের, আর পেশ থাকলে পেশ। বেশ, ইস্তাগফির। ইস্তাগফির মানে তুমি ক্ষমা চাও। হুম? ইস্তাগফির, তুমি ক্ষমা চাও। তাহলে তাস্তাগফিরুনা, এটাকে যদি আমরা আমর করি, তাস্তাক তাস্তাগফিরুনার আমল হচ্ছে আহ, ই- ইস্তাক ইস্তাগফিরুনা, ইস্তাগফিরু, নুন পড়ে যাবে মাজজুম হলে। ইস্তাগফিরু। ইস্তাগফিরু। আচ্ছা, তারপরে তাস্তাগফিরিনা, এটাকে যদি আমরা করি, আহ, তা- ইস্তাক ইস্তাগফির ইস্তাগফিরি। ইস্তাগফিরি। আচ্ছা, এবার আসেন মাজদার। মাজদারটা একটু দেখেন। মাজদার উম, দুই তিন রকম হতে পারে, মানে ভার্বের প্রকার অনুযায়ী। ভার্ব যখন একদম সহি হবে, মানে কোনো হরফে ইল্লাত থাকবে না ভার্বের মধ্যে, কোনো দুর্বল অক্ষর থাকবে না, তখন ভার্বটা হবে, দেখেন ইস্তাগফার আমাদের মাদি তো, ভার্ব হচ্ছে ইস্তিগফারুন। ইস্তিগফারুন, ইস্তিগফারুন। এই বাবের প্যাটার্নের নাম হচ্ছে ইস্তিফালুন। ইস্তিফালুন, ইস্তিফ ফালুন। ইস্তিফালুন। ইস্তিফালুন। এই ওয়াসলা, সিন এবং তা, এটা হচ্ছে এই দশ বাবের বা নম্বর এই ফর্মেট। প্যাটার্নের, এই ফর্মের। আর ফা, আইন, লাম হচ্ছে মূল অক্ষর এখানে। তো আমরা দেখছি যে তায়ের নিচে জের হয়ে ফায়ের উপরে সুকুন, ইস্তিফ, সেকেন্ড রেডিকেলের সাথে একটা আলিফ, থার্ড রেডিকেলে পেশ, মানে দুই পেশ, ইস্তিফালুন। সেখান থেকে ইস্তিফালুন, ইস্তিগফারুন। 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 আচ্ছা, যদি ভার্বটা আজওয়াফ হয়, আজওয়াফ বলতে সেকেন্ড রেডিকেল ওয়াও, হ্যাঁ, সেকেন্ড রেডিকেল ওয়াও হয়, তাহলে শেষে গোলতা যুক্ত হয়। সেকেন্ড রেডিকেল ওয়াও বলতে কিরকম দেখেন, আমরা আনলাম ইস্তাকলা, এর আগে ছিল ইস্তাগফারা, এটা ছিল সহি ভার্ব, এটা হচ্ছে ইস্তাকলা। কলা, হ্যাঁ, ইস্তাকলা মানে হচ্ছে ইস্তেফা দেওয়া বা পদত্যাগ করা। ইস্তাকলা মূলত ছিল ইস্তা, ইস ইস্তাক ওয়ালা, মূলত ছিল ইস্তাক ওয়ালা। তো দেখাই আপনাদের, ইস, আর এখানে কফ, ওয়াও, লাম হচ্ছে মূল অক্ষর। তাহলে ইস্তাক ওয়ালা ছিল মূলত, সেখান থেকে আমরা সহজীকরণ করলাম ইস, সরি, ইস্তা, আমরা ওয়াওয়ের জবরকে কফকে দিয়ে দিলাম, আর ওয়াওটাকে আলিফ করে ফেললাম, লাম জবর লাই থাকলো, ইস্তাক ওয়ালা থেকে তাকল। ইস্তাকলা। ইস্তাকলা, ইয়াস্তাকিলু। এখানে ধরে হরফিল্লা তো আপনার পড়ে যায়, আপনার মাঝে আলিফ চলে আসলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইস্তাকলা হচ্ছে পদত্যাগ করা। আচ্ছা, যদি ভার্ব এরকম হয়, মানে মাঝখানের অক্ষর ওয়াও হয়, তাহলে তার মাসদার হচ্ছে শেষে গোলতা হবে, মহিলাবাচকের যে গোলতা আমরা দেখেছি এর আগে,
ইস্তিকালাতুন মানে হচ্ছে পদত্যাগ। ইস্তিকালাতুন পদত্যাগ। আর ক্রিয়াটা যদি নাকিস হয়, হ্যাঁ, নাকিস বলতে থার্ড রেডিকেলে ওয়াও বাইয়া, থার্ড রেডিকেলে ওয়াও বাইয়া, তাহলেও শেষে সরি, তাহলে মাসদারটা আবার এভাবে হবে। আমরা পড়ি দেখেন, ইস্তাল ক, বলেন আমার তালক সাথে। হ্যাঁ, ইস্তাল ক। ইস্তালক ইস্তাল ক মানে হচ্ছে শোয়া, শয়ন করা। ইস্তাল ক, শয়ন করা। আর ইস্তিল ক উন মানে হচ্ছে শয়ন। ইস্তিল ক উন, শয়ন। আচ্ছা, ইস্তাল ক এইটা মূলত ছিল, এখানে আমাদের মূল অক্ষর লাম, কফ, লাম কফ ইয়া। ইয়া। হ্যাঁ, এটা ছিল ইস্তা, ইস্তাল, ঠিক আছে, ক, ইয়া, ইস্তাল কয়া। ইয়া। তো লাস্টের ইয়াকে আমরা আলিফ মাকসুরা করে দেব, ইস্তাল ক, সহজ হয়ে গেল। ইস্তালক ইস্তাল ক। আর এটার মাসদার হচ্ছে ইস্তিল ক উন, ইস্তিল ক উন। হুম, আচ্ছা। এবার আমরা ইসমুল ফাইলে আসি। ইসমুল ফাইল করার জন্য আমাদেরকে মুদারিতে যেতে হবে। ইয়াস্তাগফিরু, এটাতে আসলাম। ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু। ইয়াস্তাগফিরু থেকে আমরা প্রথমে মুদারির আলামত ফেলে দেব। মুদারির আলামত কোনটা? মুদারির আলামত তা। না, ইয়া, এখানে আছে ইয়া। আমরা তো ফার্স্টটা নিয়ে আসছি ইয়া। তাহলে ইয়া ফেলে দিয়ে এভাবে রাখলাম, পড়া যাচ্ছে না। তখন আমরা একটা মিম পেশ মু নিয়ে আসবো। উচ্চারণ কি হবে বলেন? মুস মুস্তাগফিরু। মুস্তান হবে না, মুস্তাগফিরু। আর শেষে এটাকে তানবিন করে দেব। বলেন। মুস্তাগফির। না না, মুস্তাগফিরুন। আচ্ছা, সরি। হ্যাঁ, মুস্তাগফিরুন। হ্যাঁ, এখানে তানবিন দেওয়া হয়নি। মুস্তাগফিরুন, মুস্তাগফিরুন মানে হচ্ছে যিনি ক্ষমা চান। হুম, ইসমুল ফাইল। মুস্তাগফিরুন, ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু মানে হচ্ছে ক্ষমা চাওয়া। তাহলে মুস্তাগফিরুন যিনি ক্ষমা চান। ক্ষমতা। তাহলে আরেকটা করেন, দেখেন, ইস্তাতআমা, ইয়াস্তাতইমু মানে হচ্ছে খাবার চাওয়া। ইস্তাতআমা, ইয়াস্তাতইমু খাবার চাওয়া। চাওয়া, এটা দেওয়া না, হ্যাঁ, চাওয়া। তাহলে ইস্তাতামা। ইয়াস্তাতইমুকে আমরা ইসমুল ফাইল করব। করেন। ইস্তাত ইয়াস্তাত ইয়াস্তাতামু ইয়াস্তাতিমু মুস্তাতিমুন। মুস্তান হবে না, মুস্তাতিমুন। হুম, মুস্তাতিমুন। সরি, মুস্তাতইমুন। হ্যাঁ, মুস্তাতইমুন। মুস্তাতিমুন। হ্যাঁ, মুস্তাতইমুন মানে হচ্ছে যিনি খাবার চান। খাবার চান। মুস্তাতইমুন যিনি খাবার চান। আচ্ছা, ইসমুল মাফউল ইসমুল ফাইলের মতোই, শুধু সেকেন্ড রেডিকেলে জেরের বদলে জবর। যেমন দেখেন, মুস্তাগফিরুন, এটা ইসমুল ফাইল। এখন জি। সেকেন্ড রেডিকেলের জেরটাকে জবর করে দিলেই ইসমুল মাফউল হয়ে যাবে। বলেন। সেকেন্ডারিক্যালি জবর হয়ে যাচ্ছে আজকে। জবর হবে। মুস্তাগফারুন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। মুস্তাগফারুন। হ্যাঁ, মুস্তাগফারুন। আচ্ছা। আর মুস্তাতইমুন, এটা কেউ যদি আমরা একই রকম করি, মুস্তাতামুন। মুস্তাতআমুন। হুম, গুড। মুস্তাতআমুন। আচ্ছা, আচ্ছা, এইবার ইসমুল মাকান এবং ইসমুল জামান, এই দুইটা ইসমুল মাফুলের মতোই, আমরা তাও একটু
প্র্যাকটিস করে তারপরে দেখি। আপনাকে অনেক ধন্যবাদ। ফরিদা ধন্যবাদ। পারভিন ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। আমরা ইসমুল মাকান এবং জামান করব, মানে যেই শব্দটা দিয়ে আহ, স্থান এবং সময় বোঝাবে, যেই শব্দটা দিয়ে স্থান এবং সময় বোঝাবে। আচ্ছা ম্যাডাম, আমি একটা রুট বলি, সেটা হচ্ছে কফ বা লাম। কফ বা লাম। এখানে যদি নাসারা ইয়ানসুরু থেকে আসে তাহলে অর্থ হয় এগিয়ে যাওয়া। কফ বা লাম। ম্যাডাম কবালা, এটার মুদারি কি হবে যদি আমরা আহ নাসারা ইয়ানসুরু থেকে করি? না সারাই আছে তো। হুম। এক ক- বালু। না না, কবালা এক নাম্বার ফর্ম থেকে। ও, এক একদিন। ইয়ান শুরু। ইয়ান শুরু। তাহলে ইয়াক বুলু। হ্যাঁ, এক বুলো। হ্যাঁ? আচ্ছা, এটা এক নাম্বার ফর্ম, এটার অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়া, আচ্ছা। এগিয়ে যাওয়া। ঠিক আছে ম্যাডাম, এগিয়ে হুম। যাওয়া। আচ্ছা, এইবার এটার সাথে ইস্তা যোগ করেন তো। ইস ইস্তাক ইস্তাক বুলু। হ্যাঁ ইস্তাক বুলু কোনটা? না, তার মুদারি ইস্তাক না মাদি? বালা। ও, মাদি। জি, ইস্তাক বালা। ইস্তাক। বালা। হ্যাঁ, আর মুদারি ইয়াস্তাক বুলু। ইয়াস্তাক বিলু, জের। ও আচ্ছা, বিলু। আচ্ছা, ইস্তাকবালা ইয়াস্তাকবিলু। হ্যাঁ। আচ্ছা, এইখানে এটার মানে হচ্ছে ওই কাছাকাছি অর্থ, হ্যাঁ, এগিয়ে যাওয়া। আমরা ওই 10 নাম্বার ফর্মটা নিয়ে আসি। ইস ইস্তাকবালা ইয়াস্তাকবিলু। এইখান থেকে ম্যাডাম যদি আমরা উম, ইয়ে করি, ইসমুল ফাইল করি, তাহলে কি হবে? মুস। ইসমুল ফাইল। হ্যাঁ। মুস্তাক। বি ইসমুল ফাইল মুস্তাক বিলুন। বিলুন। আর যদি তাহলে এবার ইসমুল মাফুল করি? মুস্তাক বালুন। গুড। মুস্তাকবালুন, এটার মানে হচ্ছে ভবিষ্যৎ ম্যাডাম। মুস্তাকবালুন মানে, মুস্তাকবিলুন মানে হচ্ছে যিনি এগিয়ে যায়, আর মুস্তাকবালুন মানে হচ্ছে যা এগিয়ে যায়। তো এটার মানে এটা হচ্ছে ভবিষ্যৎ। এই শব্দটার অর্থই হচ্ছে ভবিষ্যৎ, মুস্তাকবালুন। মুস্তাকবালুনের অর্থই হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা। মানে ভবিষ্যৎ, মানে যা এগিয়ে যাওয়া নাকি? ফিউচার, হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, এগিয়ে যাওয়া, ভবিষ্যৎ বোঝায় আর কি, একদম ভবিষ্যৎ সরাসরি। দিকে। শাব্দিক আচ্ছা। অর্থে বোঝায় মানে ম্যাডাম যা এগিয়ে যায়। হ্যাঁ। হুম। আর বাংলায় যদি আমরা সহজ আরো বলি, সেটা হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা, এরপরে দেখেন আর একটা হচ্ছে আহ একটু সময় দেন। আচ্ছা, অসফা অসফাতুন মানে হচ্ছে ম্যাডাম রোগের প্রেসক্রিপশন। ওয়াসফাতুন, ওয়াসফাতুন মানে হচ্ছে ম্যাডাম রোগের চিকিৎসা পত্র, মানে প্রেসক্রিপশন। হ্যাঁ। আচ্ছা, আর এটার ভার্ব হচ্ছে ওয়াসফা। অসফা এক নাম্বার ফর্ম থেকে আমি বলছি। অসফা ইয়াসিফু মানে হচ্ছে বিবরণ দেওয়া। আর সেটা যখন 10 নাম্বার ফর্ম থেকে ব্যবহার হয়, সেটা হচ্ছে ইস তাও। তাও। গুড। সফা। হুম? সব। আচ্ছা দেখেন আমি লিখি, ইস তাও সফা। ইস্তাও সফা, এটার মুদারি কি হবে? ইয়াস, তাও সিফু। সিফু, মাশাআল্লাহ। ইস্তাও সফা ইয়াস্তাও সিফু, এটার মানে হচ্ছে ডাক্তারের পরামর্শ চাওয়া। ইস্তাও সফা ইয়াস্তাও সিফু,
মানে হচ্ছে ডাক্তারের পরামর্শ চাওয়া। এখন এইখান থেকে ম্যাডাম ইসমুল ফাইল কি হবে? ইসমুল ফাইল হ্যাঁ, মুস্তাউসিফুন। গুড। মুস্তাউসিফুন আর ইসমুল মাফউল? মুস্তাউসাফুন। গুড। মুস্তাউসফুন একই সাথে ইসমুল মাফউল এবং সময় এবং স্থানবাচক নাউন। এই মুস্তাউসফুন মানে হচ্ছে ম্যাডাম ক্লিনিক, মানে যেখানে ডাক্তারের পরামর্শ চাওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনারা আরো ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে ডাক্তারের কাজ কিন্তু রোগ নির্ণয় করা, ওষুধ লেখা না। মানে আর কি ডাক্তারের দায়িত্বের মধ্যে পড়ে না আমাদের দেশে এটা হয়। উম, মানে অন্য অন্য জায়গায় ডাক্তার রোগ নির্ণয় করে, ওষুধ দেয় আর একজন, তাকে কি বলে? কে বলতে পারবেন? ডাক্তার রোগ নির্ণয় করে, ঔষধ দেয় হচ্ছে ফার্মাসিস্ট। হ্যাঁ। হ্যাঁ, ঔষ- ফার্মাসিস্ট। হ্যাঁ। তো এখানে ডাক্তারি রোগ নির্ণয় করেন, ডাক্তারি ঔষধ দেন। এখানে ডাক্তারদের আরো আপনার বেশি যোগ্যতা আমরা বলতে পারি, নাকি ভালো না? আল্লাহ ভালো জানেন আর কি। এটা একটা বিতর্ক। না, এখন সবকিছু নিজেরা করতে চায় তো আমাদের দেশে স্যার। হ্যাঁ, টাকার সাথে সম্পর্ক তো, সবকিছু নিজেরাই করতে চায়। না এখন এমন যদি হয় যেই কাজটা আমার না সেটা আমি পারি, তাহলে সেটা তো একটা বড় যোগ্যতা ম্যাডাম। তো হ্যাঁ, এখন আমাদের দেশে ওইরকম যদি গড়ায় উঠতো তাহলে তো আরো সুন্দর হতো। হয়তো একজনের পক্ষে এত কাজ করা সম্ভব না স্যার। জি। হুম হুম। এলোমেলো হতে পারে, ভুল হতে জি। পারে, এবং এই এমন একটা সেক্টর যেখানে ভুল হলে সমস্যা। জি। তাহলে মুস্তাওসাফুন মানে হচ্ছে ক্লিনিক, মানে যেখানে বসে ডাক্তারের ব্যবস্থাপত্র পরামর্শ নেওয়া হয়। হ্যাঁ, মুস্তাওসাফুন। আচ্ছা, আরেকটাতে আসি। সাফা ইয়াশফি, এটা 1 নম্বর ফর্ম। সাফা ইয়াশফি মানে হচ্ছে স্যার, আরোগ্য হওয়া। একটু নাকি ক্রিয়া না স্যার? হ্যাঁ, নাকিস ক্রিয়া। সাফা ইয়াশফি আরোগ্য হওয়া। আরোগ্য হওয়া। সাফা ইয়াশফি আরোগ্য হওয়া। আর নাউন হচ্ছে শিফা উন, মানে হচ্ছে আরোগ্য। আবার শিফা উন মানে হচ্ছে ঔষধ। আচ্ছা, এখান থেকে 10 নম্বর ফর্ম ইস্তা ইস্তাস, ইস্তাসফি। 10 নম্বর ফর্ম। ইস্তাস, ইস্তাশফা ইস্তাস ইস্তাসফা। আচ্ছা, হ্যাঁ, এটা তো মাদি। জি। ইস্তাশফা ইস্তাশফা মুদারি হচ্ছে ইয়াস্তাশফি। ইস্তাশফা ইয়াস্তাশফি মানে হচ্ছে চিকিৎসা চাওয়া। ইস্তাশফা ইয়াস্তাশফি মানে হচ্ছে চিকিৎসা চাওয়া। জি স্যার। এখন ম্যাডাম বলেন তো ইসমুল ফাইল কি হবে? স্যার, মুস্তাস, আহ, ফিন। মুস্তাসফাউন। আচ্ছা, ওইটা একটু কঠিন, একটু অন্যরকম। মুস্তাশফিন, ঠিক আছে। মুস্তাসফিউন, হ্যাঁ, মুস্তাসফিউন। ফায়ের নিচে ফিন, 2 জের হয়ে যাবে, মুস্তাশফিন। ফিউজের হয়ে যাবে। হ্যাঁ। ফিন। আর ইসমুল ফাইল এবং না- জামান এবং মাকান হবে মাফুলের সাথে মুস্তাশফা। মুস্তাসফা। মুস্তাশফা মানে হচ্ছে যেখানে বসে চিকিৎসা চাওয়া হয়, হসপিটাল। যেখানে বসে চিকিৎসা চাওয়া হয়, মুস্তাশফা হসপিটাল। ক্লিনিক না, বা ক্লিনিক হচ্ছে হাসপাতাল। মুস্তাওসাফুন, আর এটা হচ্ছে ও আচ্ছা। মুস্তাশফা, এটা হসপিটাল। হসপিটাল আর ক্লিনিকের মধ্যে কি পার্থক্য ম্যাডাম? একটু পার্থক্য আছে স্যার। ক্লিনিক হসপিটাল, তো, হসপিটালটা আরো ব্যাপক। হুম। হ্যাঁ, ক্লিনিক তো স্যার ব্যক্তিগত হয়, ব্যক্তিগত কয়েকজন হুম, নিয়োজন এগুলো করে। আর এই হাসপাতাল তো ব্যাপক বড়, হ্যাঁ ব্যাপক ভাবে, বিশাল। হ্যাঁ। জি।
তাহলে 10 নম্বর ফর্মটা চাওয়া অর্থেও হয় খুব, মানে বেশিরভাগ সময় চাওয়া অর্থে হয়। যেমন আপনাদের কাছে যদি বই থাকে, পেজ নম্বর হচ্ছে 129, এখানে 1.7 একটা অনুচ্ছেদ আছে। এখানে আছে গফারা, মানে হচ্ছে তিনি ক্ষমা করেছেন। গফারা, গফারা হচ্ছে ক্ষমা করা। আর ইস, করা, হ্যাঁ, ইস্তাগফারা 10 নম্বর ক্ষমা ফর্ম হলে চাওয়া, ক্ষমা চাওয়া। ক্ষমা চেয়েছেন, জি। আচ্ছা, তারপরে তো আমা, তো আমা মানে সে খাবার, খায়, খাওয়া। সে সে খা, খেয়েছে না। হ্যাঁ। আর আমা মানে হচ্ছে খাবার চাওয়া। হ্যাঁ, ও, একটা হচ্ছে খাওয়া, একটা হচ্ছে চাওয়া। আচ্ছা, এরপরে হচ্ছে হাদা। হাদা মানে হেদায়েত করা, পথ হৃদয়, দেখানো। আর এইখানে আছে ইহতাদা, সরি ইস্তাহাদা। ইস্তাহাদা, হ্যাঁ, ইস্তাহাদা ইস্তাহাদা, মানে হচ্ছে, ইস্তাহ, হ্যাঁ, হেদায়েত চাওয়া। ইস্তাহাদা, হেদায়েত চাওয়া। তাহলে 10 নম্বর ফর্মটা চাওয়া অর্থে আসে। হ্যাঁ, কখন মানে বেশিরভাগ সময় চাওয়া অর্থে আসে। আমাদের বইতে তো স্যার এখানে ও, ও আচ্ছা, ইস, ইস্তাহদা আছে। জি স্যার, আচ্ছা তাহ দাঁড়ান, দা, আচ্ছা দেখি। হ্যাঁ, ইস্তাহদা হবে, ঠিক আছে ম্যাডাম, বইটা যেটা আছে সেটাই ঠিক আছে। ইস্তাহদা, ইস্তাহদা হচ্ছে হেদায়েত চাওয়া। ওকে, আমরা ফিরে আসি। 3 নম্বর এক্সারসাইজ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 114। মুদারি আমর এবং মাজদার বলুন, মানে কোনটা মুদারি, কোনটা আমর এবং কোনটা মাজদার সেটা বলতে হবে আমাদেরকে। আচ্ছা, লুৎফা ম্যাডাম আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার, একটু ভালো এখন লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ম্যাডাম, আপনি আগে আমার সাথে সাথে বলেন, তারপরে বুঝে বুঝে বলবেন। মাদি হচ্ছে ইস্তাকবালা। হ্যাঁ, জি। মুদারি ইস্তাকবিলু। ইয়াস্তাকবিলু। আমর হচ্ছে ইস্তাকবিল। ইস্তাকবিল। আর মাজদার হচ্ছে ইস্তিকবালুন। ইস্তিকবালুন। আচ্ছা, ইস্তাকবালা ইয়াস্তাকবিলুর আরেকটা অর্থ হচ্ছে ম্যাডাম অভ্যর্থনা জানানো। আচ্ছা, হ্যাঁ, স্বাগতম জানানো। জি ইস্তাকবালা ইয়াস্তাকবিলু। আচ্ছা, জি। এখন এটা দিয়ে ম্যাডাম আপনি ইস্তাগফারা দিয়ে দেখে দেখে বলেন। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু। গুড। তারপরে আমর, ইস্তাগফার। না, হায়, এই যে সেকেন্ড এডিকেলে জের। আচ্ছা, তাহলে হবে স্যার, স্যার ইস্তাগিত হবে। হ্যাঁ, ইস্তাগ ইস্তাগ ফার না, ইস্তাগ ফির। ফির। জি। ইস্তাগ ইস্তাগফির। আর মাজদার বলেন ইস- ইস্তাগ ইস্তিগ ইস্তিক ফারুন। রুন। গুড। ইস্তিগফার। ইস্তিগফারুন, ইস্তিগফারুন আমরা বলি না, ইস্তিগফার পড়ো বা ইস্তিগফার করো, এটা বলি আমরা। মানে ক্ষমা ইস্তিগফার, চাওয়া। ক্ষমা আচ্ছা, চাওয়া। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু মানে হচ্ছে ম্যাডাম ক্ষমা চাওয়া। আর আমর এটা হলো মানে ক্ষমা চাও। চাওয়া, আর কি হলো ক্ষমা করো। না না, ইস্তাগফির মানে ক্ষমা চাও। আচ্ছা, ক্ষমা চাও। আর ক্ষমা মাজদার মানে ক্ষমা, ক্ষমাকরণ। হ্যাঁ, করো। আচ্ছা, ক্ষমাকরণ বা ক্ষমা। তাহলে ক্ষমা চাও আমরা যদি বলি, ইস্তিগফার করো মানে ক্ষমা চাও। ক্ষমা চাও। আচ্ছা, এবার একটু পাল্টাবে ম্যাডাম ভার্বের ধরন। ইস্তা আদা। ইস্তা ইস্তাদা। আদা হচ্ছে ম্যাডাম প্রস্তুতি গ্রহণ করা। আচ্ছা, ইস্তা আদা মানে হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা। হ্যাঁ,
তাহলে ইস্তাদা, হুম, ইয়াস্তাদু। না জের হবে ম্যাডাম সেকেন্ড রেডিকেলে। আচ্ছা, ইস্তাদা, ইয়াস্তাইদ, ইদ্দু, ইয়াস্তা ইস্তাদা, ইয়াস্তা ইয়াস্তাদু। ইদ্দু। হুম, তারপরে হবে স্যার ইস্তাইদ। না, এখানে একটু চেঞ্জ আছে ম্যাডাম, সেটা হচ্ছে যখন এই ধরনের ভার্ব হয় এটাকে বলে হচ্ছে মুদাফ ক্রিয়া, মানে সেকেন্ড রেডিকেলটা দুইবার হয় যখন, হ্যাঁ, মানে সরি, সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল যখন একই হয় তখন একটু এখানে পার্থক্য আছে। কেমন দেখেন ম্যাডাম, আমরা দেখে আসি। আমরা ইয়াস তা ইদ্দু, এটা হচ্ছে আমাদের মুদারি, তাই না? এখান থেকে আমরা তুমি পুরুষে যাব তাহলে তা দিয়ে। এখন আমর যখন করব ম্যাডাম, আমাদের প্রথম কাজ কি আমর করতে গেলে? মার্জন করতে হবে। গুড, তাহলে এখানে দাল আছে, জি। আমরা আমরা একটু ভেঙে লিখি। এই তাস্তাইদ্দু, ঠিক আছে ম্যাডাম লেখাটা? হুম, হুম, ঠিক আছে স্যার। আগে আগে ছিল তাসদিদ, পরে আমরা সুকুন নিয়ে তাহলে আসলাম। এখন মাজ্জুম করি ম্যাডাম। আচ্ছা, দাল দাল দুইটাই মাছ, ডাবল। দুইটাই তো এই দুইটা দালকে আমরা একটা দালে রূপান্তরিত করব, একটা তাসদিদ দিব, এখানে একটা জবর দিব। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে ম্যাডাম, যে দুইটা অক্ষর যদি একই হয় এবং তারা যদি পরস্পর দুইটাই সুকুন হয়, তখন দুইটাকে আমরা একটাতে রূপান্তরিত করবো একটা তাসদিদ দিয়ে। তাসদিদ মানে দুইটা দাল, হ্যাঁ, এখন হ্যাঁ, এখানে একটা জবর দিয়ে দিব। ডাবল দিয়ে দেবো, আচ্ছা। আর আলামাতে মুদারি ফেলে দিব এবার। হুম, পড়া তারপরে যাচ্ছে না, ওয়াসলা নিয়ে আসবো। আর সেকেন্ডারি জের আছে, জের জের বসবে। আছে, জের হুম, আছে, জের। তাহলে ইস্তাইদ্দা। ইস্তাইদ্দা, হুম, এখানে তাই আছে ম্যাডাম, দেখেন ইস্তাইদ্দা ইস্তাইদ্দা, জি স্যার, ইস্তাইদ্দা। মানে তুমি প্রস্তুতি গ্রহণ করো। হুম, ইস্তাআদ্দা ইয়াস্তাইদ্দু মানে প্রস্তুতি গ্রহণ করা, হ্যাঁ। হুম, স্যার। মাসদার হচ্ছে ম্যাডাম, এটা উচ্চারণ করেন। ইস্তিদাদুন। গুড, ইস্তেদাদুন, ইস্তেদাদ মানে, আহ, হুম, ইস্তেদাদ বলে এটাকে, মানে সহজে মানে প্রস্তুতি, হ্যাঁ, প্রস্তুতি বা হচ্ছে যে কি বলে, আমি ভালো বাংলা বলি একটু। ইস্তেদাদুন মানে হচ্ছে ম্যাডাম প্রস্তুতি বা প্রস্তুতিমূলক, হ্যাঁ, এরকম। তার প্রস্তুতি এরকম হ্যাঁ, হবে। আচ্ছা, তারপরে ম্যাডাম ইস্তাল ক, ইস্তাল ক, ইস্তাল কি, কি, ইস্তাল ক ইস্তাল কি মানে হচ্ছে ম্যাডাম পদত্যাগ করা, ইস্তেফা দেওয়া। ইস্তেফা। হ্যাঁ, আমর হচ্ছে ইস্তাল কি। ইস্তাল কি। হ্যাঁ, এটার নিয়মটা হলো ইয়াস্তাল কি, এটা হচ্ছে ম্যাডাম আমাদের মুদারি, সেখান থেকে তুমি পুরুষে যাব, তাস তাল কি। এখন ম্যাডাম আমাদের মাজ্জুম করতে হবে, তাই না? আমর করতে গেলে আমি মাজ্জুম করলাম, দুইটা সুকুন আসলে নিয়ম হচ্ছে সেই অক্ষরটা পড়ে যাবে। এরপরে আলামাতে মুদারি বাদ দিলাম, পড়া যাচ্ছে না, ওয়াসলা নিয়ে আসলাম, সেকেন্ড রেডিকেলে জের, জের দিয়ে দিলাম। ইস্তাল কি পদত্যাগ করো, হ্যাঁ, ইস্তাল কি পদত্যাগ করো। আর ইস্তাল কি। মাসদার হচ্ছে ইস্তিল উন, ইস্তিল ক উন। স্যার এখানে উনটা কেন হলো, ওই যে ওই ওই আম- আচ্ছা
ম্যাডাম মূলত ছিল হচ্ছে ইস্তিল ক ইউন, ইয়া তো শেষ অক্ষর তাই না ম্যাডাম? আমি আবার নিয়ে আসি, দেখেন ইস্তিগফারুন, এটা হচ্ছে ইস্তাগফারা ইয়াস্তাগফিরুর মাজদার। ম্যাডাম হুম, দেখেন ইস্তিগফারুন, এখানে মূল অক্ষর কি কি ছিল ইস্তিগফারুনে? গইন, ফা, কয়েন। র। আর এইখানে মূল অক্ষর হচ্ছে ম্যাডাম লাম, কফ, ইয়া। তাহলে দেখেন ইস্তি, এখানেও আছে ইস্তি। তারপরে ফার্স্ট রেডিকেলে সুকুন, ফার্স্ট রেডিকেলে সুকুন। ইস্তিল, সেকেন্ড রেডিকেলের সাথে একটা আলিফ, ইস্তিল ক। থার্ড রেডিকেলে দুই পেশ, ইস্তিল ক ইউন। তো ইস্তিল ক ইউন পড়াটা একটু কঠিন ম্যাডাম, সেজন্য এটাকে সহজীকরণ করা হয়, ইস্তিল ক উন, হামজা লেখা হয়, হ্যাঁ, উচ্চারণের সুবিধার্থে। মূলত ওইখানে কি আছে বলেন তো? ইস্তিল কয়ুন। ইয়া আছে, গুড। কি আছে? হুম। কিন্তু উচ্চারণের সুবিধার্থে ইস্তিল ক উন এভাবে বলা হয়। হুম, আচ্ছা, মাশাআল্লাহ, তো সুন্দর প্রশ্ন ম্যাডাম। জি। তারপরে দেখেন, এটা আরেক ধরনের ক্রিয়া, ইস্তারাহা। ইস্তিরাহা। না, ইয়েস। ইস্তারাহা। হ্যাঁ, ইস্তারাহা। হ্যাঁ, ইস্তার। ইস্তারাহা মানে হচ্ছে ম্যাডাম বিশ্রাম করা। বিশ্রাম করো। আচ্ছা, ইস্তারাহা। ইস্তারিহু। গুড। ইয়াস্তারিহ, আরাম করা, হ্যাঁ, বা বিশ্রাম করা। আচ্ছা, ইস, আরাম করা বা বিশ্রাম করা। আচ্ছা, এবার আদেশ দেন তো ম্যাডাম। এটা হবে স্যার। ইস ইস স্যার, এখানে রিহু, এখানে তো মাধ্যম হলে আহ, রিহু। হ্যাঁ, আমরা মাধ্যম করি, চলেন হ্যাঁ, আপনি বুঝে বুঝে। এটা বুঝি স্যার। আমার ইয়াস তা রিহু, এবার সেখান থেকে তুমি পুরুষে যাব, হ্যাঁ, তাস তাস্তারিহু। রিহু। আচ্ছা, এবার মাধ্যম করেন ম্যাডাম। তাহলে আপনার এখানে এই তাই না? আচ্ছা, যখন এরকম ইস্যু হবে তখন কি হবে ম্যাডাম? স্যার একটা কোনটা? যে দুর্বল আপনার, অক্ষরটা চলে যাবে। হ্যাঁ, দুর্বল কোনটা? তারিয়া। গুড। এখন আমরা ইয়াকে ফেলে দেব। এবার মুদারির আলামত ফেলে দেন, তাহলে হবে ওয়াসলা নিয়ে আসেন। ইসলাম আর জেড জের, দিলাম। তাহলে ইস্তারি। ইস্তারিহ। ইস্তারি। মাশাআল্লাহ, হ্যাঁ, এই তো। অর্থ কি হবে? আরাম ইস্তারি। করা। আরাম, তাহলে হ্যাঁ। তুমি, তুমি আরাম করো বা আরাম গুড, করো। হ্যাঁ। মাসদার হচ্ছে ম্যাডাম ইস্তিরি, ইস্তিরা। ইস্তি র হাতুন, এটা গোলতা আসে, হ্যাঁ, ইস্তির হাতুন। স্যার, এখানে বলতাটা কেন আসলো? এই মাসদারে গোলতা হচ্ছে যদি ক্রিয়াটা নাকিস ক্রিয়া হয়, মানে ও, মাঝখানে যদি ওয়াও থাকে। আচ্ছা এখানে আচ্ছা। মূল অক্ষর ম্যাডাম র, ওয়াও, হা। হ্যাঁ, র, ওয়াও, হা। ইস্তিরাহাতুন মানে বিশ্রাম। হুম, ইস্তিরাহাতুন, বিশ্রাম। বিশ্রাম। আচ্ছা। আচ্ছা, তারপর ম্যাডাম, আচ্ছা এর আগে কি একটা ভুল বলেছিলাম কিনা? ইস, এর আগে একটা ভুল বলেছি আমি, ইস। আচ্ছা, লক্ষ্য করেন, সেটা হচ্ছে ইস্তালক, এটা ভুল বলেছি, হ্যাঁ। বিশ্রাম। ইস্তালক মানে হচ্ছে শয়ন করা, হ্যাঁ ম্যাডাম, শোয়া। এটা আমি পদত্যাগ বলেছি, এটা ভুল বলেছি। লক্ষ্য আচ্ছা করেন, ইস্তালক হচ্ছে শয়ন করা, আচ্ছা। এইটা হচ্ছে পদত্যাগ করা ম্যাডাম। ইস্তাকলা, ইয়াস্তাকিলু। গুড। ইস্তাকলা, ইয়াস্তাকিলু। এবার এটা এবার আমল করেন। মার্জন করলাম, তাহলে মার্জন হলে এখানে আপনার ডাবল সুকুন চলে আসে, তাহলে একটা বাদ যাবে। মানে আর এদিকে উদারে আলমেদ বাদ গেলে হবে আলিফ আর মকসুরা দিয়ে আমরা ইস করলাম, ওয়াসলা দিয়ে। ইস্তা কিল, কি কিউন হবে না? কিল, কিল। ইস্তাকিল।
ইয়া তো আচ্ছা, পড়ে যাবে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ইয়া পড়ে যাবে। আচ্ছা, ইস্তাকিল। হ্যাঁ, মানে পদত্যাগ করো। পদত্যাগ। ইস্তাকিল। আর আমর হচ্ছে ইস্তিকালাতুন। সরি, ইস্তেকল। মাজদার। ইস্তিকালাতুন। আর একটা আছে ম্যাডাম, এটা হচ্ছে ইস্তফাদা। একটু কি ইস্তফা ইস্তফাদা মানে হচ্ছে ম্যাডাম উপকার পাওয়া। আচ্ছা, ইস্তাফাদা, ইস্তাফিদু। গুড। এবার ও, আমর বলেন। এটা হবে আহ, ইস আহ, ইস্তাফিদুন। পিত। ইস্তাফিদ। জি স্যার, ইস্তাফিদ। আর এবার ইস্তাফিদ। মাজদার বলেন। ইস্তাফা। ইস্তি। ইস্তিফা। স্যার এখানে কি দাতুন হবে হ্যাঁ আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইস্তিফা দাতুন। ইস্তিফাদাতুন। ইস্তিফাদাতুন। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক। এইখানে যে শব্দগুলো আছে এটা আপনারা একটু প্র্যাকটিস করেন, একটু বোঝার চেষ্টা করেন। পরের দিন যে সেন্টেন্স গুলো আছে এগুলো আমরা ইনশাআল্লাহ পড়বো। কঠিন আছে একটু বানানো না, শব্দ। কঠিন তো বলতে কি মানে মুখে মুখে বলতে হবে উচ্চারণ করে করে, হ্যাঁ, হুম, হুম, হুম। তাহলে মুখে চলে আসবে। আপনার অন্যান্য গুলোর চেয়ে এই ফর্মটা একটু ডিফারেন্ট আমার কাছে লাগতেছে। হ্যাঁ হ্যাঁ। ওইটা মুখে 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 উচ্চারণ করে স্যার। জড়তাটা কাটিয়ে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহান।